আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা। যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। স্বৈরাচারী হাসিনা আপার চট করে দেশে ঢুকে যাওয়ার আলাপ ইতিমধ্যে ছড়িয়েছে ঝড়ের গতিতে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ফাঁস হচ্ছে প্রভাবশালী অনেক রাঘব বোয়ালের কল রেকর্ড। ব্যক্তিগত কথাবার্তা কিভাবে প্রকাশ্যে চলে আসে তা এক রহস্য। এরকম ঘটনা মোটেও নতুন কিছু না। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিপক্ষের উপর নজর রাখতে মুঠোফোনে আড়ি পাতে সরকারের বিভিন্ন সংস্থা। তবে বাংলাদেশের সংকটকালীন সময়ে কে ফাঁস করেছে ভারতে আশ্রিত যোগাযোগ বিচ্ছিন্ন হাসিনার এইসব কল রেকর্ড? ব্যক্তিগত কোনো আলাপ ফাঁস করে রাজনৈতিক কিংবা পরিস্থিতিগত সুবিধা নেওয়ার চেষ্টা বহুদিনের পুরনো ব্যাপার। শেখ হাসিনার যে সব ফোন আলাপ বর্তমানে প্রকাশে আসছে সেগুলোর বেশিরভাগ তিনি নিজেই ফাঁস করাচ্ছেন বলেই মনে করেন অনেকেই। তাদের দাবি গোপন কল রেকর্ড এর ব্যাপারে মানুষের আগ্রহকে ব্যবহার করে ভিন্ন দেশ থেকেই মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা ছড়িয়ে দিচ্ছেন নিজের বার্তা। ভারতে বসে তার দেওয়া এই সব কৌশল চালের পেছনে থাকতে পারে গভীর কোনো উদ্দেশ্য। ধারণা করা হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন বলা হলেও দিল্লিতে হাসিনা হয়তো পাচ্ছেন ইন্টারনেট ও ফোন ব্যবহারের সুবিধা। 2021 সালে বিশ্বখ্যাত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন তুলেছিল ব্যাপক আলোড়ন। সেখানে দেখা যায় অন্তত 50,000 গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ এর ফোনে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস এর মতো আড়িপাতা সফটওয়্যার ব্যবহার এর মাধ্যমে নজরদারি চালিয়েছে কয়েকটি দেশের সরকার। তালিকায় রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক, ব্যবসায়ী ও কূটনীতিকের নাম। অভিযোগ রয়েছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার ফোন ট্যাপ ও সার্ভেলেন্স প্রযুক্তির পিছনে ব্যয় করেছে কোটি কোটি টাকা। বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে বেশি নজরদারি হয়ে থাকে মোবাইল ফোনে আড়ি পাতার মাধ্যমে। পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করে নেওয়া হয় টার্গেট হওয়া ব্যক্তির মোবাইল ডিভাইস এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এই স্পাইওয়্যার ব্যবহার করে যার ফোনে আড়ি পাতা হয় তার ফোন এর নিয়ন্ত্রণ চলে যায় দূরে থাকা কোনো গোষ্ঠী বা সংস্থার কাছে। ফোন আলাপ ফাঁস হওয়া ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণত ব্যক্তিগত ফোনে আড়ি পাতা বা নজরদারির ক্ষমতা সরকারি সংস্থার কাছেই রয়েছে। পৃথিবীতে প্রতিনিয়ত উদ্ভাবন হচ্ছে একের পর এক উন্নত প্রযুক্তি। নজরদারির ক্ষেত্রেও লাগছে সেই হাওয়া। কল রেকর্ড কিংবা ব্যক্তিগত ফোন আলাপ পেলে অনেক সময় ঠেকানো যায় বড় কোনো দুর্ঘটনা কিংবা ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র। বিতর্কিত ও আইনগতভাবে ঠিক না হলেও নজরদারির ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের বৈধতা নিয়ে বিশ্বজুড়ে শোনা যায় পক্ষ বিপক্ষের যুক্তিতর্ক। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতে বাস করা হাসিনার ফোন আলাপ ফাঁস এর ঘটনা সাধারণ মনে করা যায় কিনা সেটা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। মেহরিমা জাফরিন, কেরানীগঞ্জ, নিউজ টুডে।